টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, আছে পাহাড় ধসের শঙ্কা। এ নিয়ে জানাতে চকরিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, টানা বৃষ্টিতে ডুবে আছে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা, অনেকের মৃত্যুর খবরাখবর পাওয়া যাচ্ছে। সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, সকালটা আসলে খুব ভালো সংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি না, কারণ হচ্ছে আবহাওয়া অফিস থেকেই যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসে কথা বলেছিলাম যে আসলে বৃষ্টিপাতের বা কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, লামা, উখিয়া এই ধরনের অঞ্চলগুলো আসলে এখন বর্তমান কি অবস্থা বা আগামী কয়দিন বৃষ্টি থাকবে তারা কিন্তু আসলে ভালো কোনো খবর দিতে পারেনি। তারা বরাবরই বলছে যে এই বৃষ্টি প্রবাহ বা এই বৃষ্টি চলমান থাকবে আগামী রোববার পর্যন্ত। পরবর্তীতে আসলে রোদের দেখা মিলবে সেই আশাটাও কিন্তু তারা করছেন, এমনকি সম্ভাবনা দেখছেন। পাশাপাশি পাহাড় ধস তো রয়েছে, পাহাড় ধসে আপনি জানেন ইতিমধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। তো সেক্ষেত্রে এই যে ভয়াবহতা সেটা আসলে কত দূর যাবে, যেহেতু আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, তার মানে রবিবার, তার মানে আরও 3 দিন এই বৃষ্টি চলমান থাকবে। এর পাশাপাশি আমরা যদি বলতে চাই যে ঠিক কক্সবাজারে প্রবেশ মুখে ঢাকা কক্সবাজার হাইওয়ে সড়কে কোথাও কোথাও আমি দেখেছি যে পুরো কোমর পর্যন্ত পানি আমরা দেখেছি। সেই চিত্রটা কিন্তু আমরা দেখেছি, কারণ হচ্ছে ছোট ছোট 3 হুইলারগুলো আছে, যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন, তাই সেই গাড়িগুলো কিন্তু আটকে যাচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তার মানে বাস, ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহন আসলে চলাটা একেবারেই আসলে বিপজ্জনক হয়ে যাচ্ছে। রাস্তা আটকে পড়ে দেখেছি আমি। এর পাশাপাশি আরেকটি যদি বিষয় জানাতে চাই যে সমুদ্রের যে আপনার উত্তাল বা গর্জন, সেই গর্জনে পুরো আশেপাশে কিন্তু একদম স্থবির হয়ে পড়েছে জনজীবন। শুধু কক্সবাজার নয়, চট্টগ্রামে আমরা দেখেছি। সব কিছু মিলেই বলা যায় যে পাহাড় ধস, এমনকি সবশেষ যদি আমি একটু তথ্য দিতে চাই যে গত 24 ঘন্টায়, যেহেতু এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি আবহাওয়া অফিস থেকে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে সেই নতুন 24 ঘন্টার যে তথ্য তারা দিয়ে থাকেন সেটা আমরা পেয়ে যাব। তবে কক্সবাজারে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় বলা যায় যে 89 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এমনকি সেটার যে আসলে 24 ঘন্টা, আরও যে 24 ঘন্টা পরবর্তী যে কতটুকু বৃষ্টি হয়েছে সেটা হয়তো বা পরবর্তীতে আমরা তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি বলতে চাই যে পাহাড় ধসের আশঙ্কা কিন্তু রয়েছে। আমরা হয়তো বা এই পরবর্তীতে সেই লামা বা উখিয়া বা যে সমস্ত জায়গাতে পাহাড় ধস হয়েছে সেখানে গিয়ে সেখানকার সবশেষ তথ্য তুলে ধরার চেষ্টা করবো। এই ছিল শ্রাবন্তী, এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।